আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। উম্মেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মসুরির ডাল। ডাল আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু দেখা যায় যে অনেক সময় ছোট ছোট কিছু ভুলের জন্য আমাদের ডাল রান্নার স্বাদ পারফেক্ট হয় না। ডাল রান্নার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরির ডাল। ডালটা পানি দিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ডালের স্বাদটাও খুব ভালো হবে। ডাল রান্নার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। ডাল রান্নার জন্য দুটো পেঁয়াজ বড় সাইজের করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি এবং ছোট এক টুকরো আদা কুচি করে নিয়েছি। একটি মরিচও ফালি করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার হাঁড়িতে ধুয়ে ভিজিয়ে রাখা ডাল নিয়ে নিলাম এবং কেটে রাখা পেঁয়াজ রসুন আদা কুচি নিয়ে নিলাম। আধা চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ফালি করে কেটে রাখা মরিচটাও দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ডাল সিদ্ধ করে নিলাম 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটি ভালোভাবে গুটে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে ডালটি কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এবার ডালে ফোড়ন দেওয়ার পালা, যেটা না দিলে ডালের স্বাদটা ভালো হবে না। ফোড়ন দেওয়ার জন্য আলাদা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 3 কোয়া পরিমাণ রসুন কুচি। রসুন হালকা বাদামি কালার হয়ে আসলে ডালের মধ্যে দিয়ে দিব। এবার রান্নার শেষ ধাপে এসে লবণ চেক করে নিব এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার ডাল রান্না। এভাবে আপনারা কিন্তু সবাই বাসায় একবার হলেও ডাল রান্না করতে দেখতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।